সিসিটিভি ফুটেজে দেখা যায় রোববার বেলা ৩টার দিকে মতিঝিলে শাপলা চত্বরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী লোকমান হোসেন। এ সময় ভিড়ের মধ্যে ৩-৪টি মোটরসাইকেল তার গতিরোধ করে। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে লোকমানের কাছে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় গুলি চালায় ছিনতাইকারীরা। গুলি একটি লাগে লোকমানের হাতে, অন্যটি পায়ে। এ সময় পথচারীদেরও রাস্তায় পড়ে থাকা টাকা লুটে নিতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ, ডিবি ও সিটিটিসির কর্মকর্তারা কাজ শুরু করেন। তারা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। আহত লোকমান হোসেনকে উদ্ধার করে নেওয়া হয় মুগদা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন তিনি, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। এদিকে পুলিশ বলছে লোকমানের ব্যাগে থাকা $17,000 ছিনতাই হয়েছে। দুর্বৃত্তদের ধরতে কাজ শুরু করেছেন তারা। ওনার কাছে কিছু ডলার ছিল, এটা আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো বা $17,000। তো উনি যখন এখানে এসেছিলেন, কতিপয় দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে তার ডলারটা ছিনিয়ে নিয়েছেন এবং তার হাতে এবং পায়ে গুলি করেছেন। তো উনি বর্তমানে মুগদা হসপিটালে চিকিৎসাধীন আছেন। এখনও পর্যন্ত ডাক্তারের সাথে যতটুকু কথা বলেছি উনি আশঙ্কামুক্ত। আর আমরা কে বা কারা এর সাথে জড়িত সেই জন্য আমরা আমাদের কাজ শুরু করেছি। আমাদের অনেকগুলো টিম কাজ করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই যে বা যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে পারবে। ঘটনার পর ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে পল্টনের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।